বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আজকের ক্লাসে আমরা পড়ব খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ। অন্য ভাষায় খাড়া ফাতা, খাড়া কাসরা এবং উল্টা দম্মা। ওকে, তো চলুন দেখি। খাড়া জবর খুবই সহজ, যেমন নাকি আমরা আলিফ মাদ পড়েছি, যেমন আমরা বা আলিফ জবর বা পড়েছি, তদ্রুপ বা খাড়া জবর একই উচ্চারণ হবে বা। খাড়া জের সমান সমান ইয়ামাদ, অর্থাৎ আমরা যে ইয়ামাদ পড়েছি আলিফ ইয়াজের, যেমন এটা ইয়ামাদ ই টান দিয়েছি, আলিফ খাড়া জের ই হবে। ওকে, উল্টা পেশ সমান সমান ওয়াও মাদ, এটা কি যেমন হা ওয়াও পেশ হু টান দিয়েছে ওয়াও মাদের কারণে, এখন যদি এই হাটার উপর উল্টা পেশ থাকে তাহলে একই টান হবে হু। কেমন? সুতরাং আমরা বলবো খাড়া জবর সমান সমান আলিফ মাদ। হ্যাঁ, অর্থাৎ খাড়া জবর যে জিনিস আমরা আলিফ মাদ যেটা পড়েছি সেটা, জবরযুক্ত অক্ষরের পরে আলিফ মাদ এর প্রভাবের মতোই খাড়া জবরের প্রভাব, এর ধ্বনিও দ্বিগুণ টানতে হবে, মানে বা জবর বা, বা জবর বা, এরকম দুইবার বা জবরের উচ্চারণ একসাথে হবে খাড়া জবর বা। ওকে, তো আমরা আমার সাথে একটু বলেন, এটা কি উচ্চারণ? মা। এটা কি হবে? মা। বা আলিফ জবর বা, এটাও বা খাড়া জবর বা। ওকে, ওয়া আলিফ জবর, এটা মাদ ওয়া, এটা ওয়া খাড়া জবর ওয়া। মাশাআল্লাহ, এটা ফা আলিফ জবর ফা, যেমন টান ফা খাড়া জবর ফা, সেম টান। ওকে, সাধারণত অধিকতর গুরুত্বপূর্ণ শব্দগুলোতেও খাড়া জবর আমরা পাই, যেমন আল্লাহ শব্দ আছে আল্লাহ খাড়া জবর, হ্যাঁ এক আলিফ টান দিতে হবে এই লামে আল্লাহ। ওকে, তো খাড়া জবর পবিত্র কোরআনে আমরা মোটামুটি প্রতি লাইনেই কমপক্ষে এক অথবা দুইবার কমপক্ষে পাবো। সেই হিসাবে কোরআনের 611 পৃষ্ঠা হিসাবে 15 লাইন পার পেজ হিসাবে আমরা প্রায় 18,000 প্লাস বার খাড়া জবরের ব্যবহার কোরআনে পাবো ইনশাআল্লাহ। ওকে, চলুন প্র্যাকটিস করি। আলিফ খাড়া জবর আপনারা উচ্চারণ করবেন, হ্যাঁ আমার সাথে। আলিফ খাড়া জবর কি উচ্চারণ? লাম জবর লা, আলা কি উচ্চারণ? আলা। আরেকবার আলা। মাশাআল্লাহ, কেন টান দিলাম? আলিফে খাড়া জবর। দামা, একসাথে আদামা কি উচ্চারণ? আদামা। মাশাআল্লাহ, খর, আতে টান দিলাম খাড়া জবর খ র, তাড়াতাড়ি, হ্যাঁ ওটাই অধ্বনি আখর। মাশাআল্লাহ, হা খাড়া জবর টান দিলাম, জাল আলিফ জবর যা, এটা আলিফ মাদ এই জন্য টান দিলাম হাযা কি উচ্চারণ? হাযা। মাশাআল্লাহ, আলা আদামা আখর হাযা, বলেন কি উচ্চারণ? আলা কি উচ্চারণ? আদামা কি উচ্চারণ? আখর কি উচ্চারণ? হাযা। এখানে দুইটা মাদ, একটা হলো খাড়া জবর মাদ আর একটা হলো আলিফ মাদ ডাইরেক্ট। ওকে, তো নোক্তা ছাড়া ইয়া আমরা পাবো, যেখানে যার আগে একটা খাড়া জবর থাকবে সেই ক্ষেত্রে ইয়াটা পড়া লাগবে না। আমরা একটু দেখি। হাপেশ হু টানা যাবে না, এখানে শুধু হারাকা হাপেশ হু। ডাল খাড়া ইয়া জবর, হ্যাঁ বা ডাল খাড়া জবর দা, আর ইয়াটা দেখেন নোক্তা নেই এবং এখানে কোনো সাইনও নাই, সুতরাং এই ইয়াটার পড়া লাগবে না, ডাল খাড়া জবরই পড়তে হবে এরকম যে অবস্থা ঘটবে। কেমন? তাহলে কি বলবো? হুদা, হু তাড়াতাড়ি ডালে টান হুদা। মাশাআল্লাহ, আইন জবর আ, এটা হলো ইয়া না, এটা হলো লামে ধরতে হবে। হ্যাঁ, ইয়াতে আছে কিন্তু নোক্তা নাই এবং সাতা ই নাই, এই খাড়া জবরটা হলো লামে ধরতে হবে। তাহলে বলবো আলা, কি বলবো? আলা। মাশাআল্লাহ, ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়া র ছিল ইয়া র ইয়া, কিন্তু ইয়াটা পড়া লাগবে না, বলতে হবে কি ইয়া র। বুঝতে পারলাম? হুদা আলা ইয়া র, আরেকবার হুদা আলা ইয়া র। মাশাআল্লাহ, হা ওয়া
হাওয়া, এখানে একটা ইয়া ছিল নোক্তা ছাড়া ইয়া, এটা পড়া লাগবে না, তখন আমাদেরকে পড়তে হবে কি হু, একসাথে হাওয়া হু। কি উচ্চারণ? হাওয়া হু। আগে আমরা দেখলাম পূর্ণাকৃতির ইয়া যার নোক্তা নেই সেটা পড়া লাগতেছে না, যদি তার আগে খাড়া জবর থাকে। এখানে দেখলাম যে সংক্ষিপ্ত আকৃতির ইয়া, তার আগে খাড়া জবর আছে যে অক্ষরে, ওই অক্ষরের জন্য ইয়াটা পড়া লাগতেছে না। কেমন? হাওয়া হু, ইনশাআল্লাহ। আর কা, ইয়াটা পড়বো না, আর কা, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা কি বলবো? হাদা, ইয়াটা পড়বো না। এখানে নুনে আবার আলিফ মাদ, না, হাদা না। কি উচ্চারণ? হাদা না, মাশাআল্লাহ। মিকালা, এখানে ইয়া ছিল পড়লাম না, মি ইয়ামাদ, হ্যাঁ মি টানতে হবে, কা খাড়া জবর জবর টানতে হবে, লা তাড়াতাড়ি, মিকালা। কি উচ্চারণ? মিকালা, মাশাআল্লাহ। ছোট্ট একটু বিরতিতে আমরা বলে নিই, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যেখানে ভিডিও দেখতেছেন নিচে সাবস্ক্রাইব বাটন আছে, তাহলে আপনারা আমাদের নিয়মিত আপডেট ভিডিওগুলো পেতে থাকবেন। কেমন? মাশাআল্লাহ। তো চলুন আমরা দ্বিতীয় পর্যায়ের লেসন শুরু করি। দ্বিতীয়তে আমরা শিখব খাড়া কাসরা বা খাড়া জের। কোরআনে মাত্র 3টা অক্ষরে আমরা এই খাড়া জের বা খাড়া কাসরা পাবো। সেই 3টা অক্ষর কি আমরা দেখতে পাচ্ছি? একটা হলো আলিফ, আর একটা হলো হা, আর একটা হলো ইয়া। এই 3টা অক্ষরে যখন খাড়া জের হবে তখন সেটার প্রভাব হবে ইয়ামাদের মতো। খাড়া জের ইয়ামাদ, খাড়া জের ইয়ামাদের মতো হবে। ওকে, তো খাড়া জের আমরা প্রতি পাতায় পাবো কমপক্ষে 2 বার, তাহলে আমরা কোরআনে 1000 বারের বেশি খাড়া জেরের ব্যবহার পাবো। চলুন দেখে নিই উচ্চারণটা। একটা হলো শুধু জের, আলিফ জের ই। আর যখন আলিফ খাড়া জের হবে তখন এটাকে একটু টেনে বলতে হবে, ই। এটা কি? ই, তাড়াতাড়ি ই। এটা কি বলবো? ই। এটা হাজের হি, এটা কি বলবো? হি। এটা ইয়াজের ই, এটা কি বলবো? ইয়া খারাজের ই। জিহ্বার এবং তালুর মধ্যখান থেকে চাপ দিয়ে ই, বুঝতে পারলাম? এটা হলো ই, ই, হি, হি, ই, ই। ওকে, চলুন প্র্যাকটিস করি। ই, আলিফ খারাজের ই, লাম খারাজ হবো লা, ই লা, খারাজের ফি, ই লা ফি। কি উচ্চারণ? ই লা ফি, মাশাআল্লাহ। বাজের বি, তাড়াতাড়ি, হা খারাজের হি, বিহি। কি উচ্চারণ? বিহি, মাশাআল্লাহ। ইয়াস, ইয়াসিন জবর ইয়াস, তাহা জবর তাহ, ইয়াস তাহ, ইয়া খারাজের ই, ইয়াস তাহ ই। কি উচ্চারণ? ইয়াস তাহ ই, মাশাআল্লাহ। ইলাফি বিহি ইয়াস্তাহি, বলেন ইলাফি বিহি ইয়াস্তাহি, মাশাআল্লাহ। ওকে, আমরা খাড়া জের দেখলাম এই 3টা অক্ষরে হবে। একটা হলো আলিফে খাড়া জের হতে পারে, আর হাতে হতে পারে, ইয়াতে। অন্য কোনো অক্ষরে আমরা কোরআনে খাড়া জের পাবো না। ওকে, উল্টা পেশ বা উল্টা দম্মা। কোরআনের মধ্যে এই উল্টা দম্মা 3টা অক্ষরে পাবো। একটা হলো হামজা, আর একটা হলো হা, আর একটা হলো ইয়া। যখন এই 3টা অক্ষরে উল্টা পেশ হবে তখন এইটার উচ্চারণটা হবে ঠিক ওয়াও মাদের মতো। কিসের মতো? ওয়াও মাদের মতো। ওকে, তো আমরা উল্টা পেশ দেখি। পবিত্র কোরআনে প্রতি পাতায় কমপক্ষে একবার আমরা পাইলাম এই পৃষ্ঠাতে। আমরা গড়ে মনে করলাম যে যেহেতু 611 পেজ, তাহলে আমরা বলবো পবিত্র কোরআনে খাড়া উল্টা দম্মা বা উল্টা পেশ 600 বারের বেশি আমরা পাবো ইনশাআল্লাহ। তো উল্টা দম্মা আমরা একটু দেখি। ওয়াও উল্টা পেশ উ, যেমন আমরা বলেছি ওয়াও ওয়াও পেশ উ। কেমন? হা উল্টা পেশ কি বলবো? টেনে বলবো, হু। যেমন নাকি আমরা ওয়াও মাদকে টেনে বলেছি, হা ওয়াও পেশ হু। হামজা উল্টা পেশ উ, হামজা কিন্তু উ, অ ধ্বনি উ। তাহলে আমরা এটা বলবো কিসের মতো? ওয়াও মাদের মতো। হামজা ওয়াও পেশ উ, বুঝতে পারলাম? তাহলে যেখানে ওয়াও উল্টো পেশ সেখানে হলো ওয়াও মাদের মতো। হা উল্টা পেশ ওয়াও মাদের মতো। আবার হামজা উল্টা পেশ সেটাও হামজার সাথে ওয়াও মাদের মতো উচ্চারণ হবে। ওকে, চলুন প্র্যাকটিস করি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, একসাথে লাহু। কি উচ্চারণ? লাহু, মাশাআল্লাহ। দাল আলিফ জবর দা, টেনে ওয়াও উল্টা পেশ হু, দা ভু।
দাল জবর দা, এটা তাড়াতাড়ি। এতে কেন টানলাম? আলিফ মাদ। এটা কেন টানলাম? উল্টা পেশ মানে ওয়াও মাদ। আর এটা কেন তাড়াতাড়ি করলাম? এটাই কোনো মাদ নাই, তাহলে কি উচ্চারণ হবে? দাউদা। কি উচ্চারণ? দাউদা। মাশাআল্লাহ। মাউ, মিম ওয়া জবর মাউ। দেখেন এটা কিন্তু ওয়াও মাদ না, এই ওয়াও পেশ পেয়েছে, কিন্তু তার আগের অক্ষরে কিন্তু পেশ নাই, জবর, এই জন্য এটা টানা যাবে না, দ্রুত বলতে হবে। মাউ, মিম ওয়া জবর মাউ, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল জবর দা, মাউ উ দা, তা পেশ তো, মাউ উ দা তো। কি উচ্চারণ? মাউ উ দা তো। আরেকবার, মাউ উ দা তো। আমি যেহেতু 2 বার 3 বার বলাচ্ছি, আপনার প্র্যাকটিস পারফেক্ট না হলে আপনি আরো বেশিবার বলবেন, কেমন? লাহু, টান কিসে? হুতে। দাউদা, দা আলিফ মাদ, হু ওয়াও মাদ বা উল্টা পেশ, আর দা কোনো মাদ না, তাড়াতাড়ি। দাউদা, মাউউদাতু। আবার লাহু, দাউদা, মাউউদাতু। ওকে, তো আমরা ক্লাসের শেষে চলে এসেছি। অবশ্যই আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিস করলে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।